প্রধান আরাফাত রহমান কোকোর কবরে এখানে ফাতেহ পাঠ হয়েছে। এটা বরাবরই আমরা কৃতি ফুটবলার আমিনুল হক, বিএনপি উত্তরের আহ্বায়ক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুবমন্ত্রী তার নেতৃত্বেই করে এসেছি এবং এখানে উত্তর থেকে যারা আমাদের জাতীয় নেতৃত্বে এখানে আসেন, আমাদের সংসদ সদস্য জাহাঙ্গীর, এখানে উপস্থিত রয়েছেন মুস্তফা জামান, আমাদের উত্তর বিএনপির সদস্য সচিব, এখানে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, উপস্থিত রয়েছেন ক্রীড়া বোর্ডের পরিচালকবৃন্দ এবং ক্রিকেট বোর্ডের পরিচালকবৃন্দ এবং ক্রীড়া দলের নেতৃবৃন্দ। এখানে আরাফাত রহমান কোকো তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, কিন্তু তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র। এবং এই আরাফাত রহমান কোকো, মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি, নিজেকে আর সামলাতে পারেননি। হৃদরোগের রোগী ছিলেন, অসুস্থতা ছিল, তিনি হৃদরোগ এর এই পরিস্থিতিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে চলে গেলেন। তার লাশ আনা হলো 25শে জানুয়ারি। বন্দিনী মা বালি এবং বালির ট্রাক, কাঠের ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সেখানে গোলমরিচের স্প্রে করা হয়েছে তার চোখে ক্ষত ছিল, উনি চোখ অপারেশন করা হয়েছে। ঠিক ওই মুহূর্তে গোলমরিচের স্প্রে করে তাকে আরও বেশি অসুস্থ করে বন্দি করে রাখা হয়েছে। ঠিক ওই মুহূর্তে আপন সন্তানের লাশ তার কোলে তাকে নিতে হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা, এই ট্র্যাজেডি, এই বিয়োগান্তক ঘটনার কথা আমার মনে হয় কোনো মহাকাব্যে লেখা আছে কিনা, কোনো ধরনের পৃথিবীর কোনো বিয়োগান্তক ঘটনার সাথে এটার মিল আছে বলে আমার মনে নাই। সমস্ত বিয়োগান্তক ঘটনা, ট্র্যাজেডিকে অতিক্রম করে গেছে এই মর্মান্তিক ঘটনা। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সেটা সম্পূর্ণরূপে ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ একজন শাসকের, অবৈধ শাসকের, ফ্যাসিবাদী শাসকের। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা, সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা।